হ্যালো এভরিওয়ান, আমি রিফাত হাসান। আজকের ক্লাসে আমরা শিখব এমবেডেড কোশ্চেনের ব্যবহার। সো আমরা এক্সট্রা কোনো কথা না বলে এখন সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে দেখুন, এমবেডেড কোশ্চেনের ব্যবহার প্রথমে আমাদের একটু বুঝে নিতে হবে আসলে এই যে এমবেডেড কোশ্চেন এটা আসলে কি। শুরুতে এখানে দেখুন, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝে বসে তখন তাকে এমবেডেড কোশ্চেন বলে। তাহলে এমবেডেড কোশ্চেন কাকে বলে এটা আমরা বুঝে নিলাম, একটু পরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা এক্সাম্পলের মাধ্যমে সব শিখে নেব। হ্যাঁ, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? এই যে হট, হুইচ, হোয়েন, হুম, হাউ, হোয়ার, এগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তাহলে দেখুন, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝে বসলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পর অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন, এই যে যে স্বাভাবিক স্ট্রাকচারটি এটি বসে। একটু বুঝতে প্রবলেম হতে পারে, আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। যেমন দেখুন, এখানে একটি উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে আই নো হোয়াট ইউ ওয়ান্ট। তাহলে দেখুন, হোয়াট ডু ইউ ওয়ান্ট সিম্পলি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন করি তখন কীরকম হয় স্ট্রাকচার? এরকম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই বাক্যটি যদি এরকম হয় যে আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট, আই নো সামনে বসিয়ে দেওয়ার জন্য কি হয়েছে, এই যে হট আছে না, এই হটটি কি হয়েছে, হট বাক্যের মাঝখানে চলে আসছে। তাহলে এখানে কি বলা হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝে বসে, তাহলে হট একটি ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটি কি বাক্যের মাঝখানে বসছে। তারপর কি হয়, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নে হয়। তাহলে যার জন্য আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট না হয়ে এখানে কি হলো, আই নো হোয়াট ইউ ওয়ান্ট, আমি জানি তুমি কি চাও। আশা করছি বুঝতে পারছেন। আমরা আরো বেশ কিছু উদাহরণের মাধ্যমে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন দেখুন, এখানে আমি যদি বলি হোয়াই ডিড হি ডু ইট, কেন সে এটি করেছিল। সো এই যে এই বাক্যটি যদি আমরা অন্যভাবে বলি, সেখানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডটি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু প্যাটার্নটি চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখুন, নোবডি নোজ, কেউ জানে না, হোয়াই হি ডিড ইট, কেন সে এটা করলো বা কেন সে এটা করেছিল। তাহলে দেখুন, এই যে নোবডি নোজ, এই যে হয় এখানে বাক্যের মাঝখানে আছে না, বাক্যের মাঝখানে থাকার কারণে কিন্তু হয় ডিড হি ডু ইট না হয়ে হইলো কি, হয় হি ডিড ইট, সে কেন এটি করেছিল অথবা করলো। হ্যাঁ, আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন দেখুন, ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলতে পারো হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। তাহলে তুমি কি আমাকে বলতে পারো সে কি চায়। সো এইটা যদি এই যে হটটি বাক্যের মাঝখানে না থেকে বাক্যের শুরুতে থাকতো তাহলে কিন্তু প্যাটার্ন অন্যরকম হয়তো। যেমন আমি যদি বলতাম যে হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, এখানে হট দ্বারা কোশ্চেন করতে গেলে আমাদের কি করতে হইতো, এখানে এই যে ভার্বকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হইতো। বাট এখানে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বাক্যের মাঝে থাকার কারণে কিন্তু হোয়াট ডাজ হি ওয়ান্ট না হয়ে কি হইলো, হোয়াট হি ওয়ান্টস। তুমি কি, যেমন ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। আমরা আরো বাক্য দেখে নিই। যেমন দেখুন, ডু ইউ নো, তুমি কি জানো হোয়াট টাইম ইট ইজ। হ্যাঁ, হোয়াট টাইম ইজ ইট আমরা জিজ্ঞাসা করার সময় সিম্পলি জিজ্ঞেস করি হোয়াট টাইম ইজ ইট, এখন কি কয়টা বাজে। বাট এটাই যখন হোয়াটটা বাক্যের মাঝখানে থাকতেছে, ডু ইউ নো হোয়াট টাইম ইট ইজ। ইট ইজ কেন হচ্ছে, কারণ আমরা জানি এই যে হোয়াটটা যখন এই ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তারপর যে সেন্টেন্স প্যাটার্ন সেটা কি অ্যাসার্টিভ ফর্মে হয়, অর্থাৎ সাবজেক্ট তারপর ভার্ব তারপর অবজেক্ট বসে। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটি বাক্য দেখে নিই। তাহলে আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। সিম্পলি আমরা যদি জিজ্ঞাসা করতাম ডাব্লিউএইচ ওয়ার্ডে তাহলে এরকম হতো, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। বাট এটাই এই যে হোয়ারটি বাক্যের মাঝখানে থাকার জন্য আমরা এখানে যেমন দেখুন আই নো, আমি জানি, হোয়ার হি লিভস হচ্ছে কিন্তু, হ্যাঁ, হোয়ার ডাজ হি লিভ হচ্ছে না। সো এগুলোকেই মূলত বলা হচ্ছে এমবেডেড কোশ্চেনের ব্যবহার, এমবেডেড কোশ্চেনের ব্যবহার। সো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সেটা হট হোক, হোয়ার হোক, হোয়েন, হাউ, যাই হোক না কেন, এটি যখন বাক্যের মাঝখানে বসে তারপর সেন্টেন্সটি কি হয়, বাক্যের অ্যাসার্টিভ ফর্মে বসে। সো আশা করছি এতটুকু বুঝতে পারছেন। এর মধ্যে কারো কোনো বুঝতে প্রবলেম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি অবশ্যই উত্তর করার চেষ্টা করব। আর একটি ছোট্ট নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে সামনে মে মাস থেকে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের উপরে একটি কমপ্লিট কোর্স চালু হতে যাচ্ছে। এই কোর্সটি করলে আপনি স্পোকেন ইংলিশ বলেন, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারবেন, ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। এবং এই কোর্সটি কিন্তু টোটালি একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের অলরেডি একটি ফ্রি ক্লাস চলছে, সেখানে স্টুডেন্টরা ক্লাস করছে এবং তাদের রেসপন্স খুবই ভালো। পরবর্তী আমরা আরও একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এটাও টোটালি ফ্রিতে। বাট এখানে আপনাদেরকে 200 টাকা দিয়ে শুধু রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এই কোর্সের মধ্যে আপনাদেরকে কোর্স ম্যাটেরিয়াল দেওয়া হবে।
কোর্সটি হচ্ছে টোটাল 3 মাসের একটি কোর্স। 3 মাসে জুম অ্যাপে ক্লাস নেওয়া হবে, প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস থাকবে। হ্যাঁ, ক্লাসের সময়সূচিগুলো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো জুম অ্যাপে ক্লাস নেওয়া হবে, আপনারা ক্লাস ম্যাটেরিয়াল পাবেন। প্র্যাকটিস করার জন্য আমাদের নিজস্ব সার্ভার আছে, সেখানে আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাবেন, আরও অনেক অনেক ফ্যাসিলিটিস পাবেন এই কোর্সটিতে। সো মাত্র 200 টাকাতে রেজিস্ট্রেশন করলেই কিন্তু কোর্সটিতে আপনারা যুক্ত হতে পারবেন। সো কোর্স সম্পর্কে বিস্তারিত আরও জানতে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।